লঞ্চ, ট্রেন, বাস সব মিলিয়ে আজকে আমরা এক্সপেরিয়েন্স করতে চলেছি 15 ঘন্টার এক জার্নি বরিশাল টু কক্সবাজার। সামনে ঈদ, তাই বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট বাড়ি ফিরবে। আর বরিশালে যারা চট্টগ্রামের আছেন তাদের জন্য যাত্রাটা সব থেকে রোমাঞ্চের এবং উপভোগের। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর বরিশালে। টেলিভিশনের চোখে লঞ্চগুলো দেখতে ছোট মনে হলেও বাস্তবে কিন্তু এমন না। এক একটা লঞ্চ বিশাল, একসাথে 10,000-এরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা রাখে। এই ঘাট থেকে জনপ্রতি 300 টাকা টিকিট করে লঞ্চে উঠে পড়বেন। বরিশালবাসীকে কেতারঘাটটি বলার পিছনের কারণটা হলো এই লঞ্চ বললে ভুল হবে, মূলত এই ডেক। কারণ বরিশালের বেশিরভাগ মানুষ নিচের তলায় ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা করে। লঞ্চে থাকে সব ধরনের সুযোগ সুবিধা, যেমন চায়ের দোকান থেকে শুরু করে ভাতের হোটেল সব আছে। রমজানে লঞ্চ জার্নির সব থেকে সুন্দর দৃশ্য হলো এটি, নদীর শীতল বাতাস, তার সাথে তারাবির সালাদ আদায়। 6 ঘন্টার জার্নি শেষ করে রাত 3টায় লঞ্চ পৌঁছায় চাঁদপুরে। ভোর 5টায় ছাড়া হয় ট্রেন। এখানে আপনি 220 টাকা থেকে শুরু করে 600 টাকা দামেরও টিকিট পাবেন। প্রায় 5 ঘন্টার ট্রেন জার্নি শেষে সকাল 10টায় ট্রেন পৌঁছায় চট্টগ্রামে। অতঃপর চট্টগ্রাম শহর থেকে 3 ঘন্টার বাস জার্নি করে ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে।